কলকাতা থেকে খুব কম সময়ে এসে একদিন আনন্দ করে ঘুরে কাটিয়ে যেতে পারবে। সামনেই তো সরস্বতী পুজো চলে এলো, আর সরস্বতী পুজোর দিন কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে। তাই তোমাদের তো মনে হতেই পারে নিজের প্রিয়জনকে নিয়ে এমন একটা জায়গায় যেতে যেখানে তোমরা একই সঙ্গে বাগান, বাড়ি এবং গঙ্গার স্বাদ পাবে। তখনই থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। তাও আরেকবার বলে দিই, এখন আমরা বর্তমানে রয়েছি কোন্নগর অবনীন্দ্রনাথ টেগরের বাগান বাড়িতে। তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, এবং তার সাথে এটাও দেখাই যে তোমরা এই বাগান বাড়িতে মানে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কিভাবে আসবে। তো চলো দেখে নিই। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসতে হলে তোমাদের আসতে হবে কোন্নগরে। যদি হাওড়া হয়ে আসতে চাও তাহলে তোমরা ব্যান্ডেল, তারকেশ্বর, পান্ডুয়া, বর্ধমান মেনের যে কোনো ট্রেন ধরে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে কোন্নগরে। আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে সোদপুরে। সেখানে নেমে তোমাদের পানিহাটি ফেরিঘাট আসতে হবে। তোমরা কোন্নগর বাটা ফেরিঘাট চলে আসবে। সেখান থেকে মাত্র 8 থেকে 9 মিনিট হেঁটেই পৌঁছে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আর যদি হাঁটতে না চাও তাহলে ফেরিঘাটের সামনে থেকেই টোটো বা অটো ধরেও পৌঁছে যেতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এবার আসে যাক কোন্নগর স্টেশনে নামলে কিভাবে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসতে পারবে। প্রথমে তোমরা চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে। সেখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবো বললেই হবে। মাথাপিছু ভাড়া লাগবে মাত্র 10 টাকা। এটাই হলো টিকিট কাউন্টার, আর এখান থেকেই তোমরা টিকিটটা কালেক্ট করে নিতে পারো। এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা। আর এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, সেগুলো একটু পড়ে নেবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আসবো কি করে সেটা তো আমরা দেখে নিলাম, কিন্তু এটাও তো জানতে হবে যে কখন আসবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, এবং তার সময়সূচি হলো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তোমাদেরকে কিন্তু এই টাইমের মধ্যেই এখানে আসতে হবে। এই কিন্তু এন্ট্রি গেট। ঢুকেই তোমরা দেখতে পাবে বিশ্ব বাংলা একটি সুন্দর লোগো বানানো হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোলাপের সুন্দর বাগান করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের বাগান তোমরা দেখতে পাবে। এই সুন্দর বাগান ঘেরা পথ ধরেই আমাদের ভিতরে যেতে হবে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার পার্কও করা হয়েছে। এখানে কুন্তলিকা বাচ্চাদের দোল খেতে দেখে নিজের লোভ সামলাতে না পেরে নিজেই বাচ্চাদের মতো দোল খেতে শুরু করেছিল। এখানে দেখো কি সুন্দরভাবে মাছ রাখা হয়েছে। এটাই বাগানবাড়ির প্রবেশদ্বার। অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। তাও বলে রাখি, উনি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী এবং লেখক। এছাড়াও উনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 আগস্ট 1871 জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, এবং মৃত্যু 5 ডিসেম্বর 1951-এ। ওনার কিছু বিখ্যাত পেন্টিংয়ের নাম হলো ভারত মাতা, দ্য পাসিং শাহজাহান। এটাই কিন্তু সেই বিখ্যাত চিত্র দ্য পাসিং শাহজাহান। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে আমাদের দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু অনেক পেন্টিংস আছে, যেগুলো ওনার কিছু হাতে আঁকা পেন্টিংস। এখানে কিছু আর্ট রাখা হয়েছে।
বাগানবাড়ির ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে হুগলি নদী। খুব সুন্দর একটা জায়গা, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখিস, তোমরা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যতটা পারবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এবারে এই বাগানবাড়ি কিছু ইতিহাস সম্পর্কে বলে রাখা দরকার। এই বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে সময় কাটাতে আসতেন। এই বাড়িতেই তিনি তার বিখ্যাত লেখা ক্ষীরের পুতুল রচনা করেন। এই বাগানবাড়িটি 28 মে 2007 সালে হেরিটেজ প্রপার্টি আখ্যা পায়। 2018-19 সাল পর্যন্ত এই বাগানবাড়িটির অবস্থা এত সুন্দর ছিল না। তারপরে কোন্নগর পৌরসভা এই বাগানবাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। 2020 সালে এই বাগানবাড়িটি সুন্দরভাবে সাজিয়ে সবার জন্য খুলে দেওয়া হয়। এটা কিন্তু একটা জাম্পিংয়ের জায়গা, এখানে ছোট থেকে বড় সবাই জাম্প করতে পারে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে। এটা বাগানবাড়ির রন্ধনশালা, ভাড়ার ঘর এবং একটি গ্রন্থাগার রয়েছে। আজকে তো তোমাদেরকে একটা নতুন জায়গার সন্ধান দিলাম, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো তোমাদের এই বাগান বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। এই বাগান বাড়ির সৌন্দর্য যতটা না আমরা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি, তার থেকে কিন্তু অনেক বেশি সামনাসামনি এলে তোমরা বুঝতে পারবে যে এই বাগান বাড়ি কতটা সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এইরকম একটা জায়গায় তো সবাই দিন যাপন করতে চায়। তো তোমরাও যদি সারা দিন কাটাতে চাও এরকম একটা সুন্দর জায়গায়, একদম চিন্তা না করে চট করে চলে আসো। তোমরা যেমন থাম্বনেইলে দেখলে মাত্র 10 টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে পারবে। আজকে আমরা তো তোমাদেরকে সারাদিন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘুরে দেখালাম। তো তোমাদের এই বাগান বাড়ি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আর যদি তোমরা এই বাগান বাড়িতে আসো তাহলে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগবে। তোমরা চেষ্টা করবে নিজেদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেতে। তো চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবারও ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। কিছুজন কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে, তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করে দাও। তো চলো আবারও ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো।